নোয়াখালী ফেনীর মানুষেরা কেমন আছেন? আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন? জানি ভালো নেই, তারপরেও আপনাদের চিন্তায় আমরাও ভালো নেই। আমরাও চলছি কোনো রকম জীবন চালানোর জন্য চলা। আর এই চলাটা আসলে যেভাবে চালানোর কথা ছিল সেভাবে চলছে না জীবন। আর এভাবে করে কিভাবে চলা যায় আসলে? রক্তাক্ত জিনিস, রক্তাক্ত ভাই বোনের দেহ দেখতে দেখতে সেরে উঠতে পারলাম না। এখন বন্যার পানিতে সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। তাও আবার আমার প্রিয় দেশ, আমার প্রিয় গ্রাম নোয়াখালী, ফেনী, যেগুলাতে আমার জন্মস্থান এবং আমার বড় হওয়া। আদৌ কি আছে নাকি আমার বাড়িটা? আদৌ কি আমার বাবার কবরস্থানটা কি ঠিক আছে নাকি? এই খবরটাও আমরা পাচ্ছি না। কথা বলতে যেয়ে আসলে আমার গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। কালকে আমি হঠাৎ করে আমার বোনকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, তোমাদের কুমিল্লার কি খবর? ওরাও বলল যে একই অবস্থা, কুমিল্লা ওর শ্বশুরবাড়ি। তো কুমিল্লাতেও ওদের বাড়িঘর সব ডুবে গেছে। ওদের বাড়ি সব গেট পর্যন্ত নাকি পানি চলে আসছে, ছোঁয়া ছোঁয়া পানি। আর আমার বাবার কবরস্থান নোয়াখালী আদৌ কেমন আছে আসলেই জানতে পারছি না। কথা বলতে বলতে আসলে আমি খুবই দুঃখিত ইমোশনাল হয়ে যাওয়ার জন্য। কিছু বলার নেই, কিছু করার নেই। কি করতে পারবো আমরা? কার সাথে কথা বলবো? কার থেকে জানবো? কোনো কথাই আসলে আমরা কোনো বিষয় সম্বন্ধে কোনো কিছুর ধারণাই নেই যে ওখানকার মানুষ কি অবস্থাতে আছে। আমার চাচারাও সব ঢাকায়, আর এখানে বাড়িতে কেউ নেই। তো ফেনীর খবরও পেলাম, ফেনীতেও এক চাচারা নাকি দোতলা একতলা সব ডুবে গেছে। দোতলার ওনারা 3 তলায় উঠে নাকি বসবাস করছেন। ওনাদের একটু প্লটটা একটু নিচের দিকে ছিল। তো ভাগ্য ভালো, ওনাদের 2 তলা 4 তলা 5 তলা বিল্ডিং ছিল, কিন্তু যাদের নেই তাদের কথা চিন্তা করে আসলেই ভালো লাগছে না। ছোট ছোট বাচ্চারা আছেন ওনাদের অনেক, ওরা কি অবস্থায় আছেন এটাও জানি না। কিছু বলার নাই, কিছু করার নাই, শুধু দোয়া করা ছাড়া, আল্লাহকে ডাকা ছাড়া। ওনাদের জন্য অনেক শুভ কামনা আর দোয়া রইল। আল্লাহ ওনাদেরকে ভালো রাখুক, যে অবস্থাতেই থাকুক না কেন আল্লাহ যেন ওনাদেরকে সুস্থ রাখে। সবার জন্য দোয়া রইল। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।